আজকের এই দোয়া আয়োজনে উপস্থিত আছেন আমাদের ধামরাইয়ের গণমানুষের নেতা, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি, আমাদের সাংসদ জনাব আলাস নবজুদ্দিন চাচা। আপনারা জানেন আমার বাবা মৃত্যুবরণ করেছেন, আমার মেজো কাকা, ছোট কাকা সহ আমার দাদা দাদি, আমার পরিবারের যারা প্রত্যেকের জন্য দোয়া করবেন। এবং এখানে যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকের পরিবারে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকের জন্য দোয়া হবে। আমাদের ঐতিহ্যবাহী কেলিয়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়কারী সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আপনারা এই 4.5 মাস আগে 12ই ফেব্রুয়ারিতে আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের কথা বলার জন্য সংসদে পাঠিয়েছেন। সেই কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ব্যস্ততা আপনারা দেখতেছেন, সংসদের পর সংসদ চলে যাচ্ছে, রোজা ছিল, যে কারণে আপনাদের কাছে আসার ওইভাবে সুযোগ হয়নি। আজকে একটু সময় পেয়েছি। আপনারা জানেন যে আমাদের বড় ভাই দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে আমার ধামরাই উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন, যেটা এই কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করেছে। শুধু হয়েছে তার, আমাদের সকলেরই অভিভাবক ছিল, আমাদের বাচ্চা সাদের অভিভাবক ছিল জনাব আতার রহমান খান সাহেব, তার সান্নিধ্যে থাকার। তারই সুযোগ্য সন্তান রাজনীতির জীবনের শুরু থেকে মৃত্যুর দিন পর্যন্ত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটির জন্য কি পরিমাণ সময় দিয়েছেন আপনারা সকলেই জানেন। ছাত্রদল থেকে ঢাকা ধামরাই সরকারি কলেজের ভিপি, পরবর্তী পর্যায়ে বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে আস্তে আস্তে এগিয়ে এসে সে আমার ধামরাই থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েছিল। আমাদের খুব ইচ্ছা ছিল যে হয়তো সামনে তার বাবার উত্তরসূরি হিসাবে এই ইউনিয়নে আপনার মানুষের কাছে সে যাবে। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন কখন কাকে কোথায় কি অবস্থা রাখবেন, কাকে কি করবেন, এটা একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ভালো জানেন। নিঃসন্দেহেই তাকে অল্প বয়সে পৃথিবীর থেকে নিয়ে গেল আল্লাহ তাআলা। নিঃসন্দেহেই এর পিছনে তার একটা মঙ্গল আছে। আমরা সকলেই দোয়া করব সেই মঙ্গল, সেই ভালো থেকে আল্লাহ তাআলা যেন তাকে বঞ্চিত না করেন।